ফ্রেন্ড, আজকেও তোমাদের কাছে আবারও প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্ন উত্তর করাচ্ছি সেই প্রশ্ন উত্তর নিয়ে এসেছি। তোমাদের 300টি প্রিভিয়াস ইয়ার প্রশ্ন উত্তর করিয়ে দিয়েছি। আজকে তোমাদের 401 থেকে শুরু করছি, 100টি প্রশ্ন উত্তর করাবো। প্রশ্ন উত্তরগুলি দেখো, তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে যে সামনের যে পরীক্ষাগুলি রয়েছে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। আমাদের চ্যানেলে নতুন হতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, পাশের অল অপশানটি অন করে রাখবে। তাহলে যখনই তোমাদেরকে ক্লাস দেবো তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যেতে পারবে। শুরু করছি। দেখো আজকের প্রথম প্রশ্ন, মাউন্ট এভারেস্ট এর আগের নাম কী ছিল? মাউন্ট এভারেস্টের আগের নাম কী ছিল? মাউন্ট এভারেস্টের আগের নাম ছিল হচ্ছে পিক 15। মাউন্ট এভারেস্টের আগের নাম ছিল হচ্ছে পিক 15। পরের প্রশ্ন, WTO এর সদর দপ্তর কোথায়? WTO এর সদর দপ্তর হচ্ছে জেনেভা। WTO এর সদর দপ্তর কোথায়? জেনেভা। WTO এর ফুল ফর্ম কি? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যেটাকে আমরা বিশ্ব বাণিজ্য সংস্থা বলে থাকি। পরের প্রশ্ন, সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ কি? সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ তো হচ্ছে শুক্রকে বলা হয়। অনেক সময় সৌরজগতে উষ্ণ গ্রহ বলা হয় শুক্রকে। পরের প্রশ্ন, শিলাগঠিত মরুভূমিকে কি বলে? শিলাগঠিত মরুভূমিকে বলা হয় হচ্ছে হামাদা। শিলাগঠিত মরুভূমিকে কি বলা হয়? শিলাগঠিত মরুভূমিকে বলা হয় হামাদা। পরের প্রশ্ন, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে কোন ভিটামিন সাহায্য করে? রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে কোন ভিটামিন সাহায্য করে? ভিটামিন সি। ভিটামিন সি হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। পরের প্রশ্ন, জীবদেহে রাসায়নিক সমন্বয় সাধনকারী হিসাবে কাজ করে কোনটি? হরমোন। জীবদেহে রাসায়নিক সমন্বয়কারী হিসাবে কাজ করে হচ্ছে হরমোন। পরের প্রশ্ন, যৌন গ্যামেটের একক কী? যৌন গ্যামেটের একক হচ্ছে যৌন জননের একক হচ্ছে গ্যামেট। যৌন জননের একক কী? যৌন জননের একক হচ্ছে গ্যামেট। পরের প্রশ্ন, গান্ধার শিল্প কোন যুগের নিদর্শন? গান্ধার শিল্প হচ্ছে কুষাণ যুগের। গান্ধার শিল্প কোন যুগের নিদর্শন? গান্ধার শিল্প হচ্ছে কুষাণ যুগ। পরের প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন হচ্ছে উইলিয়াম জোন্স। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করে হচ্ছে উইলিয়াম জোন্স। পরের প্রশ্ন, স্বগৌলীর সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়? স্বগৌলীর সন্ধি স্বাক্ষরিত হয় হচ্ছে 1816 খ্রিস্টাব্দে, অর্থাৎ 1816 সালে স্বগৌলীর সন্ধি স্বাক্ষরিত হয়। পরের প্রশ্ন, কবিরের যে ভক্তিমূলক গান তাকে কি বলে? কবিরের ভক্তিমূলক গানকে কি বলা হয়? কবিরের ভক্তিমূলক গানকে দোহা বলা হয়। পরের প্রশ্ন, মুঘলদের সময় সরকারি ভাষা কী ছিল? মুঘলদের সময় সরকারি ভাষা ছিল হচ্ছে ফার্সি। পরের প্রশ্ন, জামা মসজিদ কে নির্মাণ করে? জামা মসজিদ নির্মাণ করেন হচ্ছে শাহজাহান। পরের প্রশ্ন, আমেরিকা মহাদেশকে নিউ ওয়ার্ল্ড বলে অভিহিত করেন কে? আমেরিকা মহাদেশকে নিউ ওয়ার্ল্ড বলে অভিহিত করেন হচ্ছে আমেরিগো ভেসপুচি। আমেরিগো ভেসপুচি। পরের প্রশ্ন, কোন শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায়? এই প্রশ্নটা একটু আগের দিন ছিল অন্যরকম প্রশ্ন, যে কোন শিলায় জীবাশ্ম দেখা যায় না। আজকের প্রশ্ন হচ্ছে কোন শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায়? জীবাশ্ম দেখতে পাওয়া যায় হচ্ছে পাললিক শিলায়। একদমই দেখতে পাওয়া যায় না হচ্ছে আগ্নেয় শিলায়, কিন্তু কিছু কিছু সময় হচ্ছে রূপান্তরিত শিলাতে জীবাশ্ম দেখা যায়। পরের প্রশ্ন, জওহর রোজগার যোজনা কবে চালু হয়? জওহর রোজগার যোজনা হচ্ছে 1989 সালের 1 এপ্রিল। জওহর রোজগার যোজনা। পরের প্রশ্ন, ইউক্যালিপটাসের দেশ কাকে বলে? ইউক্যালিপটাসের দেশ বলা হয় অস্ট্রেলিয়াকে। ইউক্যালিপটাসের দেশ বলা হয় কাকে? ইউক্যালিপটাসের দেশ বলা হয় অস্ট্রেলিয়াকে। পরের প্রশ্ন, কোন গ্রুপের রক্তকে সার্বিক গ্রহিতা বলা হয়? কোন গ্রুপের রক্তকে সার্বিক গ্রহিতা বলা হয়? সার্বিক গ্রহিতা বলা হয় AB প্লাস গ্রুপ, অর্থাৎ AB গ্রুপে হচ্ছে সার্বিক গ্রহিতা। AB প্লাস হচ্ছে সার্বিক গ্রহিতা। আর যদি সার্বিক দাতা বলা হয় সেটা হচ্ছে O প্লাস, অর্থাৎ O গ্রুপ হচ্ছে সার্বিক দাতা, সকলকে দিতে পারে, এবং সার্বিক গ্রহিতা হচ্ছে AB প্লাস, অর্থাৎ সকলের কাছ থেকে নিতে পারে।
পরের প্রশ্ন, মাম্পস রোগের শরীরের কোন অংশ আক্রান্ত হয়? মাম্পস রোগে শরীরের হচ্ছে গলা ও গাল আক্রান্ত হয়। পরের প্রশ্ন, উদ্ভিদের ট্রফিক চলন নিয়ন্ত্রণ করে কোন হরমোন? উদ্ভিদের ট্রফিক চলন নিয়ন্ত্রণ করে হচ্ছে অক্সিন। উদ্ভিদের ট্রফিক চলন নিয়ন্ত্রণ করে কে? উদ্ভিদের ট্রফিক চলন নিয়ন্ত্রণ করে হচ্ছে অক্সিন। পরের প্রশ্ন, অতীশ দীপঙ্কর কোন ধর্মের পণ্ডিত ছিলেন? অতীশ দীপঙ্কর ছিলেন হচ্ছে বৌদ্ধ ধর্মের পণ্ডিত। অতীশ দীপঙ্কর কোন ধর্মের পণ্ডিত ছিলেন? বৌদ্ধ ধর্মের। পরের প্রশ্ন, সলবায়ের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? সলবায়ের সন্ধি কবে স্বাক্ষরিত? সলবায়ের সন্ধি হচ্ছে 1782। সলবায়ের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? 1782। পরের প্রশ্ন, আলিপুর বোমা মামলায় প্রধান আসামি কে ছিল? আলিপুর বোমা মামলায় প্রধান আসামি ছিল হচ্ছে অরবিন্দ ঘোষ। আলিপুর বোমা মামলায় প্রধান আসামি ছিল অরবিন্দ ঘোষ। পরের প্রশ্ন, প্রিয়দর্শিকা গ্রন্থের রচয়িতা কে? প্রিয়দর্শিকা গ্রন্থের রচয়িতা হচ্ছে হর্ষবর্ধন। প্রিয়দর্শিকা গ্রন্থের রচয়িতা কে? হর্ষবর্ধন। পরের প্রশ্ন দেখো, আন্তর্জাতিক তারিখ রেখার মান কত? আন্তর্জাতিক তারিখ রেখার মান কত? আন্তর্জাতিক তারিখ রেখার মান হচ্ছে 180 ডিগ্রি। পরের প্রশ্ন, সোনার শহর কাকে বলা হয়? সোনার শহর কাকে বলা হয়? সোনার শহর বলা হয় হচ্ছে জোহানেসবার্গকে হচ্ছে সোনার শহর বলা হয়। জোহানেসবার্গকে বলা হয় সোনার শহর। পরের প্রশ্ন, ভারতের প্রথম চটকল কোথায় প্রতিষ্ঠিত? ভারতের প্রথম চটকল হচ্ছে হুগলির রিসরায়। ভারতের প্রথম চটকল। পরের প্রশ্ন, একটি উপকারী ভাইরাস হচ্ছে ব্যাকটেরিওফাজ। একটি উপকারী ভাইরাসের নাম কি? ব্যাকটেরিওফাজ। পরের প্রশ্ন, দুধ থেকে দই তৈরিতে কোন ব্যাকটেরিয়া সাহায্য করে? দুধ থেকে দই তৈরিতে কোন ব্যাকটেরিয়া সাহায্য করে? সেটা হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস। ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়ার জন্য দুধ থেকে দই হয়। পরের প্রশ্ন, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোন অঙ্গ? দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে হচ্ছে ত্বক। দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে ত্বক। পরের প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতার সময় ভাইসরয় কে ছিলেন? জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভাইসরয় ছিলেন হচ্ছে লর্ড ডাফরিন। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভাইসরয় ছিলেন হচ্ছে ডাফরিন। পরের প্রশ্ন, কোন বৃক্ষের নিচে গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করেন? কোন বৃক্ষের নিচে গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করেন? সেটা হচ্ছে অশ্বত্থ। অশ্বত্থ গাছের নিচে গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করেছিলেন। পরের প্রশ্ন, ভারতসভা স্থাপিত হয় কত সালে? ভারতসভা স্থাপিত হয় হচ্ছে 1876 সালে। ভারতসভা কত? 1876। পরের প্রশ্ন, বিক্রমশীল উপাধি পান কোন রাজা? বিক্রমশীল উপাধি পান হচ্ছে ধর্মপাল। বিক্রমশীল উপাধি পান কে? বিক্রমশীল উপাধি পান হচ্ছে ধর্মপাল। পরের প্রশ্ন, সর্দার সরোবর প্রকল্প কোন নদীর উপর অবস্থিত? সর্দার সরোবর প্রকল্প হচ্ছে নর্মদা নদীর উপর অবস্থিত। সর্দার সরোবর প্রকল্প কোন নদীর তীরে অবস্থিত? নর্মদা। পরের প্রশ্ন, দক্ষিণ পূর্ব রেলপথের সদর দপ্তর কোথায় অবস্থিত? দক্ষিণ পূর্ব রেল হচ্ছে কলকাতা। দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর কোথায়? দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর হচ্ছে কলকাতা। পরের প্রশ্ন, বাতাসের আপেক্ষিক গুরুত্ব মাপার যন্ত্রের নাম কি? এই প্রশ্নটা আগেও ছিল। বাতাসের বা বায়ুর আপেক্ষিক আর্দ্রতা মাপার যন্ত্র হচ্ছে হাইগ্রোমিটার। আর যদি তরলের আপেক্ষিক আর্দ্রতা বলা হতো সেক্ষেত্রে হাইড্রোমিটার হতো। পরের প্রশ্ন, সালোক সংশ্লেষে সক্ষম ব্যাকটেরিয়া। সালোক সংশ্লেষে সক্ষম ব্যাকটেরিয়ার নাম কি? সালোক সংশ্লেষে সক্ষম ব্যাকটেরিয়া হচ্ছে রোডোসিউডোমোনাস। রোডোসিউডোমোনাস হচ্ছে সালোক সংশ্লেষে সক্ষম ব্যাকটেরিয়া। রোডোসিউডোমোনাস। পরের প্রশ্ন, শামুকের গমনাঙ্গের নাম কি? শামুকের গমনাঙ্গ হচ্ছে মাংসল পদ। শামুকের গমনাঙ্গ কি? মাংসল পদ। পরের প্রশ্ন, কোন গাছ থেকে অ্যাট্রোফিন পাওয়া যায়? কোন গাছ থেকে অ্যাট্রোফিন পাওয়া যায়? অ্যাট্রোফিন পাওয়া যায় হচ্ছে বেলেডোনা। বেলেডোনা গাছ থেকে অ্যাট্রোফিন উপক্ষার পাওয়া যায়। পরের প্রশ্ন, কালিদাস কার সভাকবি ছিলেন? কালিদাস ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সহকবি। কালিদাস কার সহকবি ছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। পরের প্রশ্ন, সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কি? সিমুখ। পরের প্রশ্ন, গান্ধী আরউইন চুক্তি। গান্ধী আরউইন চুক্তির অপর নাম কি? গান্ধী আরউইন চুক্তির অপর নাম হচ্ছে দিল্লি চুক্তি। গান্ধী আরউইন চুক্তির অপর নাম কি? গান্ধী আরউইন চুক্তির অপর নাম হচ্ছে দিল্লি চুক্তি। পরের প্রশ্ন, মাস্টারদা নামে কে পরিচিত ছিলেন? মাস্টারদা নামে পরিচিত ছিলেন সূর্য সেন। মাস্টারদা নামে কে পরিচিত ছিলেন? সূর্য সেন। পরের প্রশ্ন, কচ্ছ শব্দের অর্থ কী? কচ্ছ শব্দের অর্থ হচ্ছে লবণাক্ত জলাভূমি। কচ্ছ শব্দের অর্থ হচ্ছে লবণাক্ত
জলাভূমি। পরের প্রশ্ন, প্রাচ্যের ম্যানচেস্টার বলা হয় কাকে? প্রাচ্যের ম্যানচেস্টার বলা হচ্ছে আহমেদাবাদকে। পরের প্রশ্ন, বায়ুর উষ্ণতা মাপার যন্ত্রের নাম কি? বায়ুর উষ্ণতা মাপার যন্ত্রের নাম হচ্ছে স্টিভেনসন স্ক্রিন হচ্ছে বায়ুর উষ্ণতা মাপার যন্ত্র। পরের প্রশ্ন, মানুষের মেরুদণ্ডে কতগুলি অস্থি আছে? মানুষের মেরুদণ্ডে অস্থি আছে হচ্ছে 33টি। পরের প্রশ্ন, মাছের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ রয়েছে? মাছের হৃৎপিণ্ডে হচ্ছে 2টি প্রকোষ্ঠ আছে। পরের প্রশ্ন হচ্ছে, পতঙ্গভুক একটি উদ্ভিদের নাম কি? পতঙ্গভুক একটি উদ্ভিদ হচ্ছে কলসপত্রী। পরের প্রশ্ন, শিলাদিত্য উপাধি নেন কোন রাজা? শিলাদিত্য উপাধি নেন হচ্ছে হর্ষবর্ধন। শিলাদিত্য উপাধি কে নেন? হর্ষবর্ধন। পরের প্রশ্ন, গুপ্তাব্দের প্রচলন হয় কত সাল থেকে? গুপ্তাব্দের প্রচলন হয় হচ্ছে 320 সাল থেকে। গুপ্তাব্দের প্রচলন হচ্ছে 320। পরের প্রশ্ন, স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সবচেয়ে বেশি দিন অনশন করেন কে? যতীন দাস। সবচেয়ে বেশি দিন অনশন করেন কে? যতীন দাস। পরের প্রশ্ন, রাইটার্স বিল্ডিং অভিযান হয় কত সালে? রাইটার্স বিল্ডিং হচ্ছে 1930। রাইটার্স বিল্ডিং অভিযান হয় কত সালে? 1930। এই প্রশ্নগুলি এখনের জন্য খুবই ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, পাঞ্চেত বাঁধ কোন নদীর উপর তৈরি হয়েছে? পাঞ্চেত বাঁধ তৈরি হয়েছে কোন নদীর উপর? পাঞ্চেত হচ্ছে দামোদর। পাঞ্চেত বাঁধ কোন নদীর তীরে? দামোদর নদীর তীরে। পরের প্রশ্ন, পানামা খাল কোন দুটি মহাসাগরকে যুক্ত করেছে? পানামা খাল হচ্ছে প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে। এই প্রশ্নটা তোমাদের রিসেন্ট ডব্লিউপির যে মেন হলো 19-এর রিক্রুটমেন্ট, তার মেনে এই প্রশ্নটি ছিল। পরের প্রশ্ন, কোন জাতীয় সড়কটি কলকাতা ও দিল্লিকে যুক্ত করেছে? কোন জাতীয় সড়কটি কলকাতা ও দিল্লিকে যুক্ত করেছে? 2 নম্বর জাতীয় সড়ক কলকাতা ও দিল্লিকে যুক্ত করেছে। পানামা খাল, আগেরটা কি বললাম? পানামা খাল প্রশান্ত ও আটলান্টিক মহাসাগর। পরের প্রশ্ন, প্রাণী দিয়ে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে কোন রোগ হয়? প্রাণী দিয়ে হিমোগ্লোবিনের পরিমাণ যদি কমে যায় সেক্ষেত্রে অ্যানিমিয়া হয়। অর্থাৎ হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে অ্যানিমিয়া হয়। পরের প্রশ্ন, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড কোথায় দেখা যায়? গ্যাস্ট্রিক গ্ল্যান্ড দেখা যায় হচ্ছে পাকস্থলীতে। গ্যাস্ট্রিক গ্ল্যান্ড কোথায় দেখা যায়? পাকস্থলী। পরের প্রশ্ন, কোন বিভাগের রক্তে অ্যান্টিজেন থাকে না? কোন গ্রুপের রক্তে অ্যান্টিজেন থাকে না? ও গ্রুপের রক্তে অ্যান্টিজেন থাকে না। এর পাশাপাশি মনে রাখবে, অ্যান্টিজেন আর একটা রয়েছে অ্যান্টিবডি থাকে না হচ্ছে এবি গ্রুপের রক্তে অ্যান্টিবডি থাকে না, আর অ্যান্টিজেন থাকে না ও গ্রুপের রক্তে। পরের প্রশ্ন, কাকোরি ষড়যন্ত্র মামলায় প্রধান অভিযুক্ত কে ছিলেন? কাকোরি ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত ছিলেন রামপ্রসাদ বিসমিল। কাকোরি ষড়যন্ত্র মামলায় প্রধান অভিযুক্ত ছিলেন হচ্ছে রামপ্রসাদ বিসমিল। পরের প্রশ্ন, রাশিয়ার বলশেভিক আন্দোলন কবে হয়? রাশিয়ার বলশেভিক আন্দোলন হচ্ছে 1917। পরের প্রশ্ন, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ফরমান দেন কে? ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ফরমান দেন হচ্ছে ফারুক সিয়ার। পরের প্রশ্ন, শকাব্দ প্রচলন করেন কে? শকাব্দ প্রচলন করেন হচ্ছে কনিষ্ক। এটা 78 খ্রিস্টপূর্বাব্দে শকাব্দ প্রচলন করে হচ্ছে কনিষ্ক। পরের প্রশ্ন, ভারতে মোট বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা কয়টি? ভারতে মোট বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা হচ্ছে 18টি। ভারতে মোট বায়োস্ফিয়ার রিজার্ভ সেটা হচ্ছে 18টি। আর এই পরের প্রশ্ন, শনির বৃহত্তম উপগ্রহের নাম কি? শনির বৃহত্তম উপগ্রহ হচ্ছে টাইটান। পৃথিবীর বৃহত্তম নিকেল খনি, খুব ইম্পর্টেন্ট, পৃথিবীর বৃহত্তম নিকেল খনি হচ্ছে কানাডার সার্ডবেরি হচ্ছে পৃথিবীর বৃহত্তম নিকেল খনি। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ হচ্ছে সুপিরিয়র। আর যদি পৃথিবীর বৃহত্তম লবণাক্ত জল বলতো সেক্ষেত্রে হচ্ছে ক্যাসপিয়ান সাগর হচ্ছে লবণাক্ত জলের হ্রদ, আর স্বাদু জল বা মিষ্টি জলের হ্রদ যদি বলা হয় সেক্ষেত্রে হচ্ছে সুপিরিয়র। পরের প্রশ্ন, সাইনোকোবালামিন কোন ভিটামিনের রাসায়নিক নাম?
সাইনোকোবালামিন কোন ভিটামিনের রাসায়নিক নাম? সেটা হচ্ছে ভিটামিন B12। সাইনোকোবালামিন হচ্ছে ভিটামিন B12-এর রাসায়নিক নাম। এর পাশাপাশি মনে রাখবে তোমরা যে বৃষ্টির জল, এই বৃষ্টির জলে হচ্ছে এই B12 এই ভিটামিনটি থাকে। পরের প্রশ্ন, টিকটিকির গমন পদ্ধতির নাম কি? টিকটিকির গমন পদ্ধতির নাম হচ্ছে ক্রিলিং। টিকটিকির গমন পদ্ধতি হচ্ছে ক্রিলিং। পরের প্রশ্ন, পরিব্রাজ্য গ্রন্থের রচয়িতা? পরিব্রাজ্য গ্রন্থের রচয়িতা হচ্ছে বিবেকানন্দ। পরিব্রাজ্য গ্রন্থের রচয়িতাকে? পরিব্রাজ্য গ্রন্থের রচয়িতা হচ্ছে বিবেকানন্দ। পরের প্রশ্ন, পুষ্যবতী রাজাদের রাজধানী কোথায় ছিল? পুষ্যবতী রাজাদের রাজধানী ছিল হচ্ছে থানেশ্বর। পুষ্যবতী রাজাদের রাজধানী কোথায় ছিল? থানেশ্বর। পরের প্রশ্ন, ভারতে প্রথম কারা স্বর্ণমুদ্রা প্রচলন করেন? এখানে একটু মিস্টেক আছে। ভারতে প্রথম কারা স্বর্ণমুদ্রা প্রচলন করে? সেটা হচ্ছে কুষাণরা। ভারতে প্রথম স্বর্ণমুদ্রা প্রচলন করে হচ্ছে কুষাণরা। পরের প্রশ্ন, কোণারকের সূর্য মন্দির নির্মাণ করেন কে? খুব ইম্পর্টেন্ট। কোণারকের সূর্য মন্দির নির্মাণ করা হচ্ছে প্রথম নরসিংহ বর্মন। কোণারকের সূর্য মন্দির নির্মাণ করেন হচ্ছে প্রথম নরসিংহ বর্মন। পরের প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর কোনটি? পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর, যেটা হচ্ছে অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ। অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ হচ্ছে পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর। পরের প্রশ্ন, পৃথিবীর সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরির নাম কি? পৃথিবীর সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরি? পৃথিবীর সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরি হচ্ছে হাওয়াই দ্বীপপুঞ্জের মৌন লোয়া। পৃথিবীর সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরি হচ্ছে হাওয়াই দ্বীপপুঞ্জের মৌন লোয়া। পরের প্রশ্ন, ভারতের গ্লাসগো? ভারতের গ্লাসগোকে বলা হয় হাওড়াকে। পশ্চিমবঙ্গের হাওড়াকে হচ্ছে ভারতের গ্লাসগো বলা হয়। পরের প্রশ্ন, রিকেট রোগের প্রভাব কোথায় পড়ে? রিকেট রোগের প্রভাব শরীরের হচ্ছে হাড়ে পড়ে। রিকেট রোগের প্রভাব হচ্ছে হাড়, যেটা ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়, যেটা শিশুদের রিকেট হয় এবং বড়দের হচ্ছে অস্টিওম্যালেসিয়া হয়। পরের প্রশ্ন, থাইরক্সিনের প্রধান উপাদান কোনটি? থাইরক্সিনের প্রধান উপাদান হচ্ছে আয়োডিন। থাইরক্সিনের প্রধান উপাদান কি? থাইরক্সিনের প্রধান উপাদান হচ্ছে আয়োডিন। পরের প্রশ্ন, মস্তিষ্কের আবরণের নাম কি? মস্তিষ্কের আবরণের নাম কি? মস্তিষ্কের আবরণের নাম হচ্ছে মেনিনজেস। এর পাশাপাশি তোমরা হৃৎপিণ্ডের আবরণী, ফুসফুসের আবরণী মনে রাখবে। হৃৎপিণ্ডের আবরণী কি? পেরিকার্ডিয়াম, এবং ফুসফুসে হচ্ছে ফ্লোরা। পরের প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ কবে স্থাপিত হয়? ফোর্ট উইলিয়াম কলেজ হচ্ছে 1800 সালে। খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে ফোর্ট উইলিয়াম কলেজ 1800 সালে। পরের প্রশ্ন, পুলিশি ব্যবস্থা সংস্কার করেন কে? পুলিশি ব্যবস্থা সংস্কার করেন হচ্ছে কর্নওয়ালিস। পুলিশি যে ব্যবস্থা, সেই ব্যবস্থা সংস্করণ করেন কে? কর্নওয়ালিস। পরের প্রশ্ন, মেগাস্থেনিস কার আমলে ভারতে আসেন? মেগাস্থেনিস কার আমলে ভারতে আসেন? মেগাস্থেনিস হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে আসেন। মেগাস্থেনিস চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে আসেন। পরের প্রশ্ন, পুরীর জগন্নাথ মন্দির কে নির্মাণ করেন? পুরীর জগন্নাথ মন্দির হচ্ছে অনন্ত বর্মন। পুরীর জগন্নাথ মন্দির হচ্ছে অনন্ত বর্মন নির্মাণ করেন। পরের প্রশ্ন, সৌরজগতের লাল গ্রহ হিসাবে পরিচিত কোনটি? সৌরজগতের লাল গ্রহ নামে পরিচিত হচ্ছে মঙ্গল গ্রহ, অর্থাৎ মঙ্গল গ্রহকে হচ্ছে লাল গ্রহ বলা হয়। পরের প্রশ্ন, সুন্দরবন কতগুলি দ্বীপ নিয়ে গঠিত? সুন্দরবন হচ্ছে 102টি দ্বীপ নিয়ে গঠিত। সুন্দরবন কতগুলি দ্বীপ নিয়ে গঠিত? 102টি দ্বীপ নিয়ে গঠিত। পরের প্রশ্ন, কোন মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়? কোন মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়? সেটা হচ্ছে আফ্রিকা। কোন মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়? আফ্রিকা। পরের প্রশ্ন, কম্পিউটারের সবচেয়ে ক্ষুদ্রতম মেমোরির নাম কি? কম্পিউটারের সবচেয়ে ক্ষুদ্রতম মেমোরি হচ্ছে বিট। কম্পিউটারের সবচেয়ে ক্ষুদ্রতম মেমোরি কি? বিট। পরের প্রশ্ন, যক্ষা শরীরের কোন অংশকে আক্রান্ত করে? যক্ষা শরীরের হচ্ছে ফুসফুসকে আক্রান্ত করে। যক্ষা ফুসফুসকে শরীরের আক্রান্ত করে। পরের প্রশ্ন, মানবদের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি? মানবদের সবচেয়ে লসিকা গ্রন্থি বৃহত্তম, সেটা হচ্ছে পিলিয়া। সবচেয়ে বড় লসিকা গ্রন্থি হচ্ছে পিলিয়া। পরের প্রশ্ন, কিরার্তু জুনিয়াম নামক কাব্যগ্রন্থ রচনা করেন কে?
যেটা হচ্ছে ভার্বি। পরের প্রশ্ন, ইন্ডিয়ান লিগ প্রতিষ্ঠা করেন কে? ইন্ডিয়ান লিগ হচ্ছে শিশির কুমার ঘোষ। ইন্ডিয়ান লিগ প্রতিষ্ঠা করে কে? ইন্ডিয়ান লিগ প্রতিষ্ঠা করে হচ্ছে শিশির কুমার ঘোষ। পরের প্রশ্ন, নিষ্ক্রিয় মনা। নিষ্ক্রিয় মনা কোন যুগের? নিষ্ক্রিয় মনা হচ্ছে বৈদিক যুগের মুদ্রা। নিষ্ক্রিয় মনা হচ্ছে বৈদিক যুগের মুদ্রা। পরের প্রশ্ন, লোদি বংশের প্রতিষ্ঠাতা। বহলুল লোদি। লোদি বংশের প্রতিষ্ঠাতাকে? লোদি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বহলুল লোদি। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম কি? পৃথিবীর বৃহত্তম মালভূমি। পৃথিবীর বৃহত্তম মালভূমি হচ্ছে তিব্বত। আর পৃথিবীর উচ্চতম মালভূমি কি? পৃথিবীর উচ্চতম মালভূমি হচ্ছে পামির। পৃথিবীর বৃহত্তম মালভূমি হচ্ছে তিব্বত আর পৃথিবীর উচ্চতম হচ্ছে পামির। পরের প্রশ্ন, ফুজিয়ামা আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? ফুজিয়ামা আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? ফুজিয়ামা আগ্নেয়গিরি হচ্ছে জাপানে অবস্থিত। পরের প্রশ্ন, নদীর যে জলপ্রবাহ সেটা কোন এককে পরিমাপ করা হয়? জলপ্রবাহ হচ্ছে পরিমাপ করা হচ্ছে কিউসেক এককে। নদীর জলপ্রবাহ মাপার একক হচ্ছে কিউসেক। পরের প্রশ্ন, কোন বিভাগের রক্তে অ্যান্টিবডি থাকে না? একটু আগে তোমাদের এটা নিয়ে যেটা বললাম, কোন বিভাগের রক্তে অ্যান্টিবডি থাকে না? অ্যান্টিবডি থাকে না হচ্ছে এবি গ্রুপের রক্তে, আর অ্যান্টিজেন থাকে না হচ্ছে ও গ্রুপের রক্তে। পরের প্রশ্ন, ইউগ্লিনার গমনাঙ্গের নাম কি? ইউগ্লিনার গমনাঙ্গের নাম হচ্ছে ফ্লাজেলা। ইউগ্লিনার গমনাঙ্গের নাম কি? ফ্লাজেলা। এই ছিল তোমাদের কাছে নিয়ে আসা আজকের 100টি প্রশ্ন। বিগত বছরে আশা করি তোমাদের প্রত্যেকটি প্রশ্ন উত্তর খুবই হেল্পফুল, তোমাদের খুবই কাজে লাগবে। প্রত্যেকটি ক্লাস দেখো, আশা করি সামনে যে এক্সামগুলি রয়েছে সেখান থেকে ভালো রকম কমন পেয়ে যেতে যার চান্সটা অনেকটাই বেশি এবং এখান থেকে কমন পাবে। এই রকমই প্রতিটি ক্লাস পেতে অবশ্যই লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। তাহলে ক্লাস দেওয়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশান পাবে এবং ডব্লিউপি রিলেটেড যত ইনফরমেশান সবার আগেই পেয়ে যাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।